আঘাতটা কি কখনো আপনি নিজের মানুষের কাছ থেকে পান, না রাস্তার মানুষের কাছ থেকে? কখনোই না। আমরা সবসময় জানি আমরা আঘাতটা নিজের মানুষের কাছ থেকে পাই। কারণ নিজের মানুষগুলোকেই আমরা বড্ড বেশি ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসার সুযোগ নিয়ে, আমাদের এই নিরেট ভালোবাসার সুযোগ নিয়ে তারা ক্রমাগতই আমাদেরকে আঘাত দেয়। রাস্তায় যেতে যেতে আপনি যদি কখনো কোনো মানুষের সাথে ধাক্কা খান, সেটা আপনার শরীরের সামান্য আঘাত দেয়, কিন্তু তারপর সেটা আপনি ভুলে যান। কিন্তু আপন মানুষগুলো যখন আপনাকে আঘাত দেয়, সেই আঘাতটা কিন্তু নেওয়াটা আপনার পক্ষে সত্যিই খুব কষ্টের হয়ে যায়। যে মানুষটাকে আপনি একটু একটু করে নিজের ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছেন, বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, সেই মানুষটাই যখন আপনাকে আঘাত দেয়, সেটা কিন্তু আপনার পক্ষে নেওয়াটা একদমই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আপনাকে ম্যাচিওর হতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, ফিরে দাঁড়াতে হবে, উঠতে হবে। সেই ওঠাটা আপনাকে নতুন করে শুরু করতে হবে। প্রত্যেকটা খারাপ সময়ের কথা আপনাকে ভুলে যেতে হবে। যদি আপনি নতুন করে শুরু করতে চান, নতুন করে বেঁচে উঠতে চান, তাহলে ভুলে যেতে হবে আপনার জীবনের সেই আঘাতগুলো। প্রতি পদে পদে যে আঘাতগুলো আপনি পান, আপনি জানবেন এই আঘাতগুলো আপনার জীবনের এক একটা অস্ত্র, আপনার বেঁচে থাকার এক একটা স্পন্দন। আপনাকে বেঁচে থাকতেই হবে। কারোর জন্য আপনার সময় নষ্ট করবেন না। কেন করবেন? জীবনটা আপনার। কে আপনাকে ভালোবাসলো, কে আপনাকে আঘাত দিল, এসব নিয়ে একদম ভাববেন না। সুতরাং নতুন সূর্য উঠছে, আর নতুন করে আপনাকে বেঁচে থাকার জন্য এগিয়ে যেতে হবে। এর থেকে আর কোনো কিছুই আপনাকে বলার নেই। তাহলে আজ থেকেই শুরু করুন প্রতিজ্ঞা, কিভাবে আপনার নতুন পথটা আরও সুন্দর হবে। পিছনের সব কথা ভুলে যান, পুরো আঘাতের কথা ভুলে যান। যে মানুষগুলো আপনাকে আঘাত দিয়েছে, তারা আপনাকে চেনে না, জানে না, বোঝেনি। সুতরাং নতুন করে উঠুন, নতুন করে বেঁচে উঠুন, নতুন করে জীবনটাকে শুরু করুন।